গ্রামের বাড়ি যাওয়া এটা খুব ভালো কথা বলছো। সেটা আসলে আমার এই আগে তোমার বলা উচিত ছিল, কিন্তু আসলে ওই জায়গায় আমাদের যে রাজিয়তি, সেটা ছেড়ে কি ওনার এখানে আসবে? রাজিয়াতি মানে? রাজিয়তি বুঝো নাই তুমি? রাজিয়তি মানে রাজিয়তি, রাষ্ট্র, রাজত্ব। এখন ওইখানে আমাদের যে রাজত্ব, ওখানে তো ওনারা রাজা রানী। ওনাদের তো ওই এলাকার লোক, গ্রামের লোক যে শ্রদ্ধা করে, সম্মান করে, ঢাকায় এসে কি ওনারা এটা পাবে? তাহলে ওনারা তো এখানে আসতে চাইবে না, এটা তো স্বাভাবিক। শোনো, আমার মা বাবা তো থেকেও নাই। এখন তোমার মা বাবা আমার মা বাবা। আমি আমার বাকি জীবনটা তাদের সেবা করে কাটাতে চাই, ঠিক আছে? তুমি আমাকে শুক্রবারে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছ। শ্বশুর শাশুড়িকে আনার ব্যবস্থা সেটা আমি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার না, শুক্রবার তো 2 দিন পরেই। আমরা অন্তত 7টা দিন টাইম নেই, 7 দিন পরে যাই। কেন? এক সপ্তাহে কি হবে? আরে ওখানে আত্মীয় স্বজন আছে না, তাদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে না? তুমি তুমি আমাদের খানদানটাই বুঝতে পারো নাই। শোনো, তোমার যে নানা শ্বশুর, মানে আমার নানা, তার জন্য কি নিয়ে যেতে হবে তুমি জানো? তার জন্য নিয়ে যেত আখরোট, তাও আবার ইরানি আখরোট, তাও আবার অরিজিনালটা। তোমার যে নানি শাশুড়ি, তার জন্য কি নিয়ে যেতে হবে জানো? মক্কার তসবি। তোমার যে দাদি শ্বশুর, দাদি শাশুড়ি, মানে সে তো মারা গেছে, তার বোন, সৎ বোন, তার জন্য নিয়ে যেতে হবে মক্কা শরীফের গিলাফ। মানুষ মারা গেলে খাটের উপরে যেটা দেয় না, ওই গিলাফ নিতে হবে। এটা তার নাতির কাছে তার দাবি। বুঝতে পারছো তুমি? আচ্ছা, খানদানের কথা বাদ দিলাম। উপজেলায় গিয়ে যখন আমি নামবো, রাস্তা দিয়ে যখন যাবো, যেই আমার সালাম দিব ওরই তো কিছু দিতে হবো, যে সালাম দিব ওরই দিতে হবো। আচ্ছা ধরো আমি কাউকে কিছু দিলাম না, আমার খানদানের লোক 5টা গাইল দিব, আমার কোনো অসুবিধা নেই। তুমি তো পয়লা যেতেছো, তুমি চিন্তা করছো তোমার সম্পর্কে কি কথা বলা বলি হইব? এই মেয়ে তো আমাকে বংশের ওজনেই বুঝে নাই। এই মেয়ে তো ছেলের চেঞ্জ করে দিছে, ছেলে ফ্যামিলিতে খরচ করুক, এটা এই মেয়ে চায় না। তুমি চিন্তা করছো তোমার ওজনটা কোথায় নেমে যাবো? এখন নিতে হইব না, সবার জন্য লিস্টটা করতে হইব না, এগুলো না নিলে তো কি হবো তুমি বুঝছো না? আচ্ছা ঠিক আছে, কি কি লিস্ট করতে হবে লিস্ট করো, সে অনুযায়ী কেনাকাটা করো। কিন্তু 7 দিন পর আমাকে গ্রামে নিয়ে যাইতেছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যাবো না, অবশ্যই নিয়ে যাবো। 7 দিনের মধ্যে আমি সবকিছু গুছগাছ করে তোমার নিয়ে যেতেছি। তুমি যে আমার কথাটা বুঝছো, এটাই আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, বুঝছো?